ইসলামের ইতিহাসে এমন একজন নবীর কাহিনী আছে যিনি ছিলেন সৌন্দর্যের প্রতীক, ধৈর্যের প্রতিমূর্তি এবং ক্ষমার শ্রেষ্ঠ উদাহরণ। তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিসসালাম। আজ আমরা জানব সেই নবীর জীবনের বিস্ময়কর কাহিনী, যেটি আল্লাহ নিজে কোরআনে বলেছেন আসান কাসাস, অর্থাৎ সবচেয়ে সুন্দর কাহিনী। পরিচয় ও শৈশব। হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রপৌত্র, হযরত ইসহাক আলাইহিসসালামের পৌত্র এবং হযরত ইয়াকুব আলাইহিসসালামের সন্তান। তিনি ছিলেন 12 ভাইয়ের মধ্যে একজন এবং তার বাবা হযরত ইয়াকুব আলাইহিসসালাম তাকে খুবই ভালোবাসতেন, কারণ তার চরিত্র, সৌন্দর্য এবং কোমল ব্যবহার ছিল অসাধারণ। একদিন ইউসুফ আলাইহিসসালাম স্বপ্ন দেখেন। আমি স্বপ্নে দেখলাম সূর্য, চন্দ্র এবং 11টি তারা আমাকে সিজদা করছে। তিনি এই স্বপ্নটি তার পিতাকে বলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পারলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, বরং ভবিষ্যতে নবুয়াতের ইঙ্গিত। ভাইরা হিংসান্বিত হয়ে গেল। তারা ভাবল, আমাদের বাবা শুধু ইউসুফকে ভালোবাসে, আমাদের নয়। এক পরিকল্পনা করল তারা, ইউসুফ আলাইহিসসালামকে একটি কূপে ফেলে দেবে। একদিন তারা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে গেল এবং গভীর এক কূপে ফেলে দিল। তাদের বাবা হযরত ইয়াকুব আলাইহিসসালামকে বলল, এক নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। এই দুঃখে হযরত ইয়াকুব আলাইহিসসালাম এত কাঁদলেন যে তার চোখ অন্ধ হয়ে গেল। কূপ থেকে মুক্তি ও মিশরে যাত্রা। কিছুদিন পর এক কাফেলা এসে কূপ থেকে ইউসুফ আলাইহিসসালামকে উদ্ধার করে। তারা তাকে বিক্রি করে দেয় মিশরের এক উচ্চপদস্থ কর্মকর্তা আল আজিজের কাছে। জুলাইখা ইউসুফ আলাইহিসসালামের প্রতি আসক্ত হয়ে যায় এবং তাকে পাপের আহ্বান জানায়। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর ভয় করে তা প্রত্যাখ্যান করেন। এরপর জুলাইখা মিথ্যে দোষ আরোপ করে তাকে কারাগারে পাঠান। কারাগারে ইউসুফ আলাইহিসসালাম 2 কয়েদির স্বপ্ন ব্যাখ্যা করেন এবং সেগুলো একদম সত্যি হয়। পরবর্তীতে রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখেন, যেটি কেউ ব্যাখ্যা করতে পারে না। তখন ইউসুফ আলাইহিসসালামকে ডেকে আনা হয়। তিনি স্বপ্ন ব্যাখ্যা করেন 7টি মোটা গরু 7টি পাতলা গরু দ্বারা খাওয়া এবং 7টি সবুজ শীষের পরে 7টি শুকনো শীষ। এর অর্থ 7 বছর সমৃদ্ধি আসবে, তারপর 7 বছর দুর্ভিক্ষ। এই ব্যাখ্যায় মুগ্ধ হয়ে রাজা তাকে মিশরের কোষাগারের দায়িত্ব দেন। ভাইদের পুনর্মিলন এবং ক্ষমা। দুর্ভিক্ষের সময় ইউসুফ আলাইহিসসালামের ভাইরা খাদ্য নিতে মিশরে আসে। তারা চিনতে পারে না ইউসুফ আলাইহিসসালামকে, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম চিনে ফেলেন। শেষে নিজেকে প্রকাশ করেন এবং তাদের ক্ষমা করে দেন। তারাও অনুতপ্ত হয়ে যায়। এরপর ইউসুফ আলাইহিসসালাম তার বাবা ইয়াকুব আলাইহিসসালামকে মিশরে নিয়ে আসেন এবং পরিবার পুনর্মিলন হয়। সেই সময় ইউসুফ আলাইহিসসালামের স্বপ্ন পূরণ হয়। বাবা, মা এবং ভাইরা তার সামনে সিজদায় লুটিয়ে পড়েন। উপসংহার: ইউসুফ আলাইহিসসালামের জীবন আমাদের শিক্ষা দেয়, ধৈর্য রাখলে আল্লাহ সাহায্য করেন। সত্য এবং পরিশুদ্ধতা সব সময় জয়ী হয়। ক্ষমা এবং দয়া মানুষকে মহান করে তোলে।